নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত করছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে আগে থেকে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন, তারপরে দিলাম অর্ধেক ইলিশ মাছের মাথাটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। আর এদিকে আগে থেকে আমি লাউটা গ্রেট করে নিয়েছি মেশিনের মাধ্যমে, আর দিয়ে দিয়েছি এর মধ্যে দুটো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি লাউটা। আর লাউ থেকে কিন্তু যখন গ্রেট করেছি অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, লাউ যে জল সেটা বেরিয়েছে, আর সেটা শুদ্ধ আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লাউ ঘন্ট কিন্তু প্রত্যেকে ভীষণ ভালো জানে, তবুও আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে আজকে লাউ ঘন্টটা দেখাচ্ছি এরকমভাবে অবশ্যই একবার আপনারা ট্রাই করুন, আশা করি ভীষণ ভালো লাগবে। লাউটা কিন্তু ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে, আর অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে। যে আরও যত লাউ সিদ্ধ হবে ততই কিন্তু লাউ থেকে জল বেরিয়ে আসবে। আর এদিকে কিন্তু ইলিশ মাছের মাথাটা আমি একটু ভেজে দিয়েছি যাতে পুরো সবজিটাতে মিশে যায় ভালোভাবে। এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়ি, দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা, বড়ির সাথেই দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকার কোনো দরকার নেই, যেহেতু আমি মেশিনে গ্রেট করে নিয়েছি সেই কারণে আমি কিন্তু লাউটা আর ঢাকলাম না। যারা হাতে কুচিয়ে নেবেন তারা কিন্তু একটু ঢেকে রান্না করবেন যাতে ভালোভাবে লাউটা মজে যায়। হাই আছে 5 মিনিট কিন্তু রান্না করে নিলে লাউটা একদম তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে। লাউ ঘন্টটা কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।